একদিন রিয়া ও টিপু বেড়াতে যায় তার দাদুর বাড়ি। ঘন জঙ্গল পাড়ি দিয়ে যেতে হয়, আর তার দাদুর বাড়িটাও ঘন জঙ্গলের ভিতরে। কিন্তু তার দাদি মারা যায় অনেক বছর আগে। বাড়িতে এখন কেউ আর থাকে না। তারা দুইজন মিলে তার দাদুর বাড়ি দেখতে যায়, কিন্তু তারপর যা ঘটল। টিপু, দাদির বাড়িটা তো এখন ভুতুড়ে বাড়ির মতো দেখা যাচ্ছে। আমার অনেক ভয় করছে রে টিপু। আরে না, এই বাড়িতে এখন অনেক দিন ধরে কেউ থাকে না তো, এই জন্য। আর আমাদের বাবা মা আগে ঠিকই মাঝে মাঝে আসতো, কিন্তু এখন আর আসা হয় না, তাই এমন হয়ে গেছে। আচ্ছা চল ভিতরে যাই। টিপু ও রিয়া ভয়ে ভয়ে ঘরের ভিতরে যায়। তারপর যা ঘটল। টিপু, আমার অনেক ভয় করছে রে। বাড়িটা এখন কি ভয়ঙ্কর দেখা যায়, মনে হয় ভূতের বসবাস। হ্যাঁ রিয়া, বাড়িটাতে এখন মাকড়সার জাল আর কিভাবে ঘাস উঠে পড়ছে। কিন্তু একটা সময় কত সুন্দর সময় কাটাতাম দাদির সাথে। রিয়া ও টিপু কঙ্কাল আর ভূত দেখে ভয়ে কাঁপতে শুরু করে। এই তোরা কি করিস এইখানে? তোরা কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? আচ্ছা, অনেকদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি, আজকে তোদের রক্ত চিবিয়ে খাবো। প্লিজ আমাদের কিছু করো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। প্লিজ আমাদের বাঁচতে দাও। হ্যাঁ, আমাদের মেরো না, আমরা আমাদের দাদির বাড়িটা দেখতে আসছিলাম। প্লিজ আমাদের বাঁচতে দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, তোরা এখান থেকে বাঁচতে পারবে, তবে একটা শর্ত আছে, আমাদের এখান থেকে মুক্তি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখান থেকে আমি মুক্তি করে দিব। বলো কি করতে হবে? ওই দেখ চেয়ারের মধ্যে কতগুলো বই আছে, ওইগুলো পুড়িয়ে দে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওইগুলো পুড়িয়ে দিচ্ছি। রিয়া বইগুলো পুড়িয়ে দেয়। তারপর তাদের আত্মা মুক্তি পায় এবং এই ঘর ছেড়ে চলে যায়।